গতকাল আমরা গদ্যম দ্বীপ পর্যন্ত শ্রবণ করেছিলেন। আজ যেখানে এসছেন এটি মধ্যদ্বীপ, আগামীকাল কুলদ্বীপ। এত কই ঈশান ঠাকুর হর্ষ হইয়া দেখে শোভা মাজিদা গ্রামের প্রান্তে গিয়া। শ্রীনিবাসপতি কই মাজিদা গ্রাম, যেখানে আপনারা একটা হরগৌরী মন্দির দর্শন করেছেন না, ওই স্থানের নামই হলো মাজিদা। শ্রীনিবাসপতি কহে মাজিদা গ্রাম, বহু কহে প্রাচীন পূর্বে মধ্যদ্বীপ নাম। প্রভুর পরমাদ্ভুত লীলা মধ্যদ্বীপে, মধ্যদ্বীপ নাম জয়ীছে কহে সংক্ষেপে। এটা সপ্ত ঋষি প্রভু গুণে মগ্ন হইয়া নানা কথা কহে নবদ্বীপ নিরখিয়া। কেহ কহে দেখো নবদ্বীপ শোভাময়, প্রভুর বিলাস স্থান সুখের আলয়। আছই যতে কতীর্থ জগত ভিতরে, সেসব তীর্থের স্থিতি নদিয়া নগরে। কেহ কহে নবদ্বীপ মহিমা অপার, প্রকট অপ্রকটে তা অদ্ভুত বিহার। প্রকটে প্রভুরে সবে করই দর্শন, অপ্রকটে দেখে মাত্র ভাগ্যবন্ত জন। কেউ কয় এই কলি ধন্য করিবারে, হইব প্রকট জগন্নাথ মিশ্র ঘরে। এই অবতারে গৌর বর্ণ নিরূপমাম, জগৎ মাতিব দেখি সর্বাঙ্গ সুষমা। কেউ কয়ে কৃষ্ণের নদিয়া বিহার, ব্রহ্মাদির অগোচর হইছে চমৎকার। কেউ কয়ে সচিনন্দন স্বেচ্ছাময়, যবে যে করই কার্য কখনো না যায়। নিতাই গৌর সীতারাম। কেহ কয়ে সচিনন্দন স্বেচ্ছাময়, যবে যে কলই কার্য কহিল না যায়। কলিযুগে জীবের করিয়া মহাযত্ন, বিতরিব পরম সুদুর্লভ প্রেম রত্ন। ব্রজের যে রাধা প্রেম, সেটি নবদ্বীপে তিনি বিতরণ করবেন। কেউ কয়ে দয়ার সমুদ্র মহাপ্রভু, যে কৃপা করিবে জীবে হইছে নহে কভু। সর্বাবতারী সর্বভক্ত সঙ্গে লইয়া, সংকীর্তনে মাতিব জগতে মাতাইয়া। কেউ কয়ে ভক্তির জীবন গৌর হরি, করিয়া সন্ন্যাস হইবেন দেশান্তরী। অসংখ্য তীর্থের পূর্ণ করি অভিলাষ, জগন্নাথ প্রীতে করিবেন ক্ষেত্রে বাস। এই মধ্যদ্বীপে সপ্ত ঋষি তারা এই প্রকার এখানে তপস্যা করছেন আর কলিযুগের প্রশংসা করছেন। হইছে মহানন্দে কত কহি পরস্পর, বহুপাদ পদ্ম চিন্তা করে নিরন্তর। অতি অনুরাগে ঋষিগণ আরাধয়, ভগত বৎসল প্রভু অধৈর্য অতিশয়। মধ্যাহ্নের সূর্য সম মধ্যাহ্ন কালেতে, হইল সাক্ষাৎ শোভাকে পারে বর্ণিতে। ভুবন মোহন ভক্তি করিতে দর্শন, হইল অনিমিষ ঋষিগণের নয়ন। ব্যাপিল পুলক অঙ্গে নেত্রে অশ্রুধার, ভূমে পড়ি প্রভুরে প্রণামে বারে বার। করিল অনেক স্তুতি কহিল না হয়, করি প্রদক্ষিণ পুনঃ প্রভুরে কহয়। ওহে প্রভু, বহু অভিলাষ মো সবার, নেত্র ভরি দেখি এই নদিয়া বিহার।
নবদ্বীপ ধ্যান ধ্যান যেন করিয়ে সদাই, নিরন্তর তোমার ভক্তির গুণ গায়। হইছে কত প্রভু আগে, ওই ঋষিগণ প্রভুকে দেখিতে বাঞ্ছে সহস্র লোচন। ঋষি স্তুতি বসে প্রভু কহে ঋষিগণে, হইবে পূর্ণ সবে যে করিলা মনে। নবদ্বীপ লীলা মোর অতি গোপ্য হয়, রাখিবে গোপন ইহা মোর সুখদয়। যা দর্শন দিলাম কাউকে ব্যক্ত করবে না, গোপনে রাখবে। আমার নবদ্বীপ লীলা হলো গোপ্য লীলা, প্রচ্ছন্ন অবতার, গৌর অবতার। শুনি ঋষিগণ কহে কি বলিব প্রভু, করতলে সূর্য কি আচ্ছন্ন হয় কভু। ঋষিগণও বলে দিলেন সামনাসামনি, হাতের সূর্য উদয় হয়েছে, হাত দিয়ে কি সূর্যকে ঢাকা যাবে? যাবে না। হয়েছে ঋষিগণ কত কহে উল্লাসে, শুনি গৌরচন্দ্র প্রভু মনে মনে হাসে। ঋষিগণে মনের আনন্দে কৃপা করি, হইলেন অন্তর্দান প্রভু গৌর হরি। প্রভুর অদর্শনে ব্যাকুল ঋষিগণ, তা হইতে মধ্যাহ্নেই করিল গমন। গঙ্গা তীরে কুমার হট্টের সন্নিধানে, দেখিয়া অপূর্ব স্থান রহে সেইখানে। তথাস্থিতি কইল তা প্রসিদ্ধ আছয়, সপ্ত ঋষি ঘাট অদ্যাপিও লোকে কয়। ওহে শ্রীনিবাস মধ্যদ্বীপের প্রসঙ্গ, কল্পে জানাইল তা হইল মহারঙ্গ। মধ্যাহ্নের সূর্য সম মধ্যাহ্ন সময়ে, দেখা দিলা প্রভুতেই মধ্যদ্বীপ ক্ষয়। মধ্য অর্থাৎ দুপুর সময় বেলা মধ্যাহ্নকালে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন এই স্থানে সপ্তর্ষিকে, এই জন্যই মধ্যদ্বীপ। অন্য ঋষি তা কতদিন তপ কইল, দেহ হর্ষে মধ্যদ্বীপ নাম প্রচারিল। স্থান দর্শনে হয় অমঙ্গল নাশ, মিলয়ে নির্মল ভক্তি তা কইলে বাস। গৌরাঙ্গের অদ্ভুত বিলাস, এইখানে মাতাইলা জীবের দুর্লভ প্রেম দানে। হইছে কত কহি শ্রীশান হর্ষতি, বামন পোখেরা গ্রামে চলি মন্দগতি। চতুর্দিকে চাহি নেত্র করে প্রেম ঝলমল, শ্রীনিবাস প্রতি কহিয়া হইয়া বিহবল। দেখো রমণীয় ভূমি হইয়ে শ্রীনিবাস, এই সব স্থানে প্রভুর অদ্ভুত বিলাস। বামন পোখেরা এই গ্রাম নাম হয়, পূর্ব নাম ব্রাহ্মণ পুষ্কর বিজ্ঞে কয়। ব্রাহ্মণ পুষ্কর নাম যেরূপে হইল, তাহা কহিয়ে পূর্ব বিজ্ঞ মুখে যে শুনিল। এইখানে ছিল পূজ্য প্রাচীন ব্রাহ্মণ, পরম তপস্বী সর্বশাস্ত্রে বিচক্ষণ। শ্রী পুষ্কর তীর্থ তার অতিশয় ভক্তি, তথা যান এই ইচ্ছা চলিতে নাই শক্তি। বৃদ্ধ ব্রাহ্মণের ইচ্ছা তীর্থরাজ যে পুষ্কর, সেই পুষ্কর তীর্থ দর্শন করার ইচ্ছা, যাবার সামর্থ্য নাই, পয়সাও নাই। হইয়া ব্যাকুল বিপ্র কহি বারবার, শ্রী পুষ্কর তীর্থ সেবা নহিল আমার। শ্রী পুষ্কর স্থিতি দূর পশ্চিম দেশেতে, গোয়া এলো কাল বৃতা নারেন যাইতে। নইল দর্শন খেদ রহিল হিয়ায়, মোরে কি অনুগ্রহ করিব তীর্থরায়। হইছে কথা কহি শ্রী পুষ্কর নাম লইয়া, করে ক্রন্দন বিপ্র বিরলি বসিয়া। দেখি বিপ্রদশা শ্রী পুষ্কর তীর্থ বর্জ, দিলেন দর্শনীতে হইলা অধৈর্য। অকস্মাৎ কুণ্ড আগে তা প্রকটিল, নির্মল সলিল শোভা অধিক হইল। ব্রাহ্মণ অপ্রীতি শীঘ্র করি বাড়ি ব্যাজ, হইলা সাক্ষাৎ শ্রী পুষ্কর তীর্থ রাজ। আগামীকাল যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা বড় পাকুর বৃক্ষ দেখবেন আর কি, বটবৃক্ষ না পাকুর বৃক্ষ, ওর থেকে অনেকে দূরেই ডান দিকেই ছিল এই পুষ্কর তীর্থ আর কি। তখন আমরা ওই মাঠে বহুদিন আগে, আজ থেকে 50 বছর আগে, আমরা নবদ্বীপ পরিক্রমায় ওই মাঠে মাঠে গিয়ে ওই
স্থানটা দর্শন করতাম আর কি, অনেক আগে। এখন আর কেউ যায় না, সোজাসুজি চলে যায়। পরিক্রমার কিছু কিছু অংশ বাদ পড়ে যায় আর কি। বিপ্রে কৃপা করি কয়ে মধুর বচন, না করিয়া খেদ কর কুণ্ড অবগাহন। শুনি বিপ্র পরম আনন্দে কইল স্নান, স্নান মাত্র বিপ্রে হইল দিব্য জ্ঞান। শ্রী পুষ্কর তীর্থ বিপ্রে করি বহু স্তুতি, ভূমে পরি করিলেন অশেষ প্রণতি। করযোগ জুড়ি পুনঃ কহে বারবার, মোর লাগে দূর হইতে গমন তোমার। ব্রাহ্মণ বলছেন, যত দূর থেকে আপনি এলেন, তীর্থ কি বলছেন? পুষ্কর কহেন দূর হইতে না আসিয়ে, আমাকে আসতে হয় না, আমি এখানেই থাকি নিত্য। পুষ্কর কহেন দূর হইতে না আসিয়ে, নবদ্বীপে রহি সদা নদিয়া সেবিয়ে। নবদ্বীপে যেমন নন্দ মহারাজকে বৃন্দাবনে কৃষ্ণ সমস্ত তীর্থ দর্শন করিয়েছিলেন, তিনি নবদ্বীপে সমস্ত তীর্থ বিরাজ করছেন বর্তমান। এই জন্যই কোনো তীর্থকে আহ্বান করতে হয় না। এখানে নবদ্বীপে গঙ্গায় স্নান করলে সমস্ত তীর্থে স্নান হয়ে যায়। সমস্ত তীর্থ নবদ্বীপে বিরাজ করছেন। নবদ্বীপে রহি সদা নদিয়া সেবিয়ে, অসংখ্য তীর্থের স্থিতি নবদ্বীপ ধামে। নবদ্বীপ মহিমা ব্রহ্মাদি নাহি জানে, প্রেম ভক্তিময় নবদ্বীপ ধাম নিত্য। নদিয়া কৃপায় জানে নবদ্বীপ তত্ত্ব, ধামের কৃপা হলে জানতে পারেন তারা। নবদ্বীপে সদা গৌরচন্দ্রের বিলাস, জিহ বৃন্দাবনে কইল রসাদি বিলাস। বৃন্দাবনে শ্যাম গৌর বর্ণ নবদ্বীপে, নবদ্বীপে প্রভুর বিহার গোপ্য রূপে। কবু অপ্রকট কবু প্রকট বিহার, এই কলিযুগে হবে সুখের পাতার। প্রকটিবে প্রভু এই কলির প্রথমে, বিলসিব সর্ব অবতারের ভক্ত শনি। ব্রহ্মার দুর্লভ প্রেম জীবে বিতরিব, সংকীর্তনে সকল জগৎ মাতাইব। উদ্ধারিব দিনহীন পাষণ্ডী গণিরে, নহিব বঞ্চিত কেহ এই অবতারে। করিবেন নবদ্বীপে অশেষ বিহার, দেখিবেন ভাগ্যবন্ত লোক নদীয়ার। এসব শুনিয়া বিপ্র কান্দে উচ্চরায়, কয়ে পুনর্জন্ম কি হইব নদিয়ায়। দেখিব কি গৌরচন্দ্রের চারুলীলা, এত কই বিপ্র মহা ব্যাকুল হইলাম। বিপ্রে প্রবোধিয়া শ্রী পুষ্কর তীর্থরাজ, হইলেন অন্তর ধ্যান করি কোন ব্যাজ। বিপ্র মহাকাতর পুষ্কর দর্শনে, হইল আকাশবাণী বিপ্রে সেই ক্ষণে। নিরন্তর চিন্ত গৌরচন্দ্রের চরণ, হবে মনোরথ পূর্ণ স্থির করমন। শুনিয়ান বাক্য বিপ্র উল্লাস অন্তরে, নিরন্তর চিন্তে নবদ্বীপ সুধা করি। কলই নর্তন প্রভু চরিত্র গাইয়া, অন্যান্য বিস্ময় বিপ্র চেষ্টা নিরখিয়া। হইতে কি জানি যে শুনিয়ে তো আর ঋত, পুষ্কর তীর্থের কথা হইল বিদিত। ব্রাহ্মণে পুষ্কর কৃপা কইলা অতিশয়, এহেতু ব্রাহ্মণ পুষ্কর নাম হয়। প্রভু আরাধিল তা বিপ্র ভাগ্যবান, দেখো এই পুষ্কর তীর্থের চিহ্ন স্থান। যে করে দর্শন যে করে তা বাস, প্রভু পদে হয় তার সুদৃঢ় বিশ্বাস। না জানাই জমি, না জানোই জমির যাতনা সেই জন। যারা এই সমস্ত স্থান দর্শন করেন, রাত্রিবাস করেন, তাদের কোনোদিনই আর জমালয়ে যেতে হয় না। যে করে এই অদ্ভুত স্থানের কীর্তন, এতা গৌর সুন্দরের অদ্ভুত বিলাস। যে দেখেনু তাহা কি বলিব শ্রীনিবাস। এত কই নেত্র জলে ভাসিয়া ঈশান, বামন প্রকেরা হইতে কইলা পয়ান। হাটডাঙ্গা গ্রামের নিকট দাণ্ডাইয়া, শ্রীনিবাস প্রতি কহে হাতছানি দিয়া। দেখো শ্রীনিবাস এই হাটডাঙ্গা গ্রাম, পূর্ব বিজ্ঞজনে কহে উচ্চহট্ট নাম। উচ্চহট্ট গ্রাম নাম হইল যে প্রকারে, তাহা কিছু কহিয়ে শুনিনু সাধু দ্বারে।
ইন্দ্রাদি যতে কতিপয় তাই রহিয়া পরস্পর কয়ে কত বিহবল হইয়া কেউ কয় এই কলিযুগ ধন্য ধন্য প্রকহৈব প্রকট প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত ঈশ্বর নিত্যানন্দ বলরামী করিব প্রকট পূর্ব নিয়মিত ধামে কেউ কয়ে নবদ্বীপে সকলের স্থিতি অসংখ্য প্রভুর গণ কই কি সকতি প্রভু পরিকর যত করুণার সিন্ধু দীনহীন অধম জনের প্রাণ বন্ধু কেউ কয়ে প্রভু পরিকর গণ লইয়া সংকীর্তনে মাতিব জগৎ মাতাইয়া বহিব আনন্দ নদী এই নদী আয় জীবের যে কলমশ নাশ হইব হেলাই কেউ কয়ে এ হবে যে মঙ্গল নাই অন্ত দেখিব অদ্ভুত লীলা লোক ভাগ্যবন্ত সবার জন্ম যদি হয় নদিয়ায় তবে সে মনের মহা দুঃখ দূরে যায় কেউ কয়ে তা নয় জন্ম অবশ্য হইব প্রভুর বিহার নেত্র ভরি নিরখিব নবদ্বীপবাসী ভক্ত লইয়াম সবাই করিব নিযুক্ত গৌর চন্দ্রের সেবাই হইছে কত কহে যেন হাট বসাইল এই উচ্চ স্থানে উচ্চ কীর্তন আরম্ভিল সকলে তুলিয়ে বাহু কহে আর্তচিতে বিলম্ব না কর প্রভু অবতীর্ণ হইতে হইছে কই পরম উল্লাসে দেবগণ বিবিধ ভঙ্গিমা করি করহে নর্তন প্রভুর সিনেমা বলি সবে করে গান এই দুই হেতু হইতে উচ্চ অর্থ নাম এই স্থান দর্শনে হয় সর্বত্র মঙ্গল প্রভুর কীর্তনে প্রেম বাড়ি অনর্গল এটা ভক্ত সঙ্গে প্রভু সচিল কুমার বিহরয়ে দেব মুনীন্দ্রাদি অগোচর এত গই শ্রী শান হইতে নারে স্থির স্মরে শ্রী গৌর লীলা নেত্রে বহিনী। এরপর আগামীকাল যার নাম অপরাধ ভঞ্জন বা কুলদ্বীপ কুলিয়া পাহাড়পুর সেখানে আগামীকাল রাত্রিবাস করবেন এবং পরের দিন সমুদ্রগড় চাপাটি হয়ে বিদ্যানগরী অর্থাৎ ঋতুদ্বীপ এবং জন্মদ্বীপ অবস্থান করবেন। তারপর মদদ্রম দ্বীপ দর্শন করে নবদ্বীপে প্রবেশ করবেন পরের দিন। আমাদের আশ্চর্য বিষয় ছিল পরিক্রমার অদ্যাবধি সেই লীলা করেন গোড়া রায় কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। সেই ভাগ্যবান কিভাবে হওয়া যায়, কি করলে আমরা ভাগ্যবান হতে পারবো? গতকাল পর্যন্ত আমরা সদ্গুরুর চরণাশ্রয় করার কথা বলেছিলাম। সদ্গুরুর লক্ষণ বলতে গিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম, আস্বাদন করার চেষ্টা করেছিলাম এবং সেই গুরুর চরণে কৃপকারী ভজন বিষয় জিজ্ঞাসা করবেন সে কথা বলছিলাম। একটা কথা বলা হয়নি, সেটা আজ বলছি। পরিচর্যা যশলাভ লিপ্সু শিষ্যাত গুরুর নহি, এই কথাটা গতকাল বলা হয়নি। শিষ্যের নিকট থেকে যদি কেউ কিছু বাসনা করেন যে শিষ্য আমার সেবা করবে, কোনো সেবার বাসনা যদি কোনো গুরুদেব করেন, পরিচর্যা যশ, ইনি আমার ভজনানন্দী শিষ্য বা বড়লোক শিষ্য, মন্ত্রী শিষ্য, সে শিষ্যের দ্বারা আমার যশ হবে, পরিচর্যা যশ ও লাভ, শিষ্যের কাছ থেকে কিছু অর্থ পাওয়া যাবে, বড়লোক শিষ্য, এরকম যদি গুরুদেবের প্রাকৃত কোনো বাসনা থাকে তিনি গুরুপদের অধিকারী নন। শিষ্যের কাছ থেকে কেবল ভজন জগতের সম্পর্ক ছাড়া এই জগতের কোনো সম্পর্ক থাকবে না। এখন গতকাল বলেছিলাম সাধু মার্গ অনুগমন।
গুরু পদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা, এতদূর পর্যন্ত আমরা গতকাল এসেছিলাম। তারপরে প্রসঙ্গ হলো সাধু মার্গ অনুগমন। ওই জন্যই বলেছিলাম যারা আগে আসছেন আগে বসেন। দেখেন কি অসুবিধা, আগে এখানে 10 জন বসা হবে। শুনতে তো সবারই সুবিধা হবে না, তো গ্যালারি না, গ্যালারি সিস্টেম করে রাখেন। আগামী বছর গ্যালারি সিস্টেমে বসবেন। যারা পিছনে বসবেন আমাকে নিচে তো বসতে হতো, তাহলে গ্যালারি হতো। জয় নিতাই। যাই হোক, হরি কথা কানে গেলেই আমার মতো অদমকে দর্শন করলেই বাকি, না করলেই বাকি। অতএব হরি কথা শুনুন, কাজ হবে। কানে তো যাচ্ছি। জয় নিতাই। তাহলে সাধু মার্গ অনুগমন, মহাজন যেন গতুষ পন্থা। মহাজনগণ যেভাবে আচরণ করেছেন, শুধু দীক্ষা নিলেই হবে না, গুরুপদাশ্রয় করলেই হবে না। মহাজনগণ যে পথে করে গমন হইয়াছেন প্রাতঃস্মরণীয়, তাদের সেই আচরণ আমাদের করতে হবে। এই জন্যই আমাদের প্রয়োজন যে দীক্ষা নেওয়ার পর অন্তত কি কি আচরণ করতে হবে। প্রাথমিক স্তরে প্রথম শ্রেণীর পাঠ্য দীক্ষা নেওয়ার পরে আমাদের হরিভক্তি বিলাস বলছেন, যজ্ঞদানং তপহমম শ্রাদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। তিলক ধারণ না করে যা কিছু করবেন, তিলক বলতে ওই কপালে একটা তিলক করে দিলেন আর 11টি অঙ্গে ফোঁটা দিলেন, এরকম না। তিলকের যা বিধান, প্রত্যেকটি অঙ্গেই দ্বাদশ অঙ্গেই সুন্দরভাবে তিলক সেবা করতে হবে। এবং তিলকের মন্ত্রটি সেই সেখানে হাত দিয়ে, তিলকে হাত দিয়ে সেই মন্ত্রটি ভক্তি ভরে বলতে হবে। কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, এইভাবে হাত দিয়ে দিয়ে মন্ত্রগুলো বলতে হবে। ওখানে সেই ভগবানকে স্থাপন করা হচ্ছে, ভগবান আপনাকে রক্ষা করবেন। যশোদা মা কৃষ্ণকে গোচারণে পাঠানোর সময় এরকম সমস্ত মন্ত্র পুত করে দিতেন, রক্ষা মন্ত্র। আমাদের শুধু রক্ষা মন্ত্র নয়, ভক্তি লাভও হবে। এই জন্যই তিলক ধারণ করতে হবে দীক্ষা নেওয়ার পরে নিত্য। ঊর্ধ্বপিণ্ড পুণ্ড বিনাকৃতং ব্যর্থং ভবতি তৎসর্বম। যদি তিলক ধারণ না করেন, যা করবেন সমস্ত ব্যর্থ হয়ে যাবে, ওই ভজনের ফল পাবেন না। যদি পুষ্পচয়ন করেন, পুষ্পচয়নের ভক্তিটাও লাভ করতে পারবেন না। পুষ্পচয়ন করার সময়তেও দেখতে হবে তিলক আছে কিনা। যিনি 3-4 বার তিলক করেন, আপত্তি কি আছে? এই যে পাঠে এসছে, নিশ্চয় আসার আগে দেখেছেন যে তিলক আছে কিনা। না থাকলে একটা তিলক করে নিলেন। হ্যাঁ, মহাপ্রভু দেখেননি, ছাত্রদের ফিরিয়ে দিচ্ছেন, তোমরা নিশ্চয় সন্ধানী করনি, লড়াটা তিলক নাই, আজ পড়াশোনা হবে না, যাও। তিলক দরকার। এই জন্যই ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ডং বিনাকৃতম। সমস্ত কিছু ব্যর্থ হয়ে যাবে তিলক ধারণ না করলে। আর তুলসীর মালা, যজ্ঞ প্রভূতবদ্ধার্যং সদা তুলসী কাষ্ঠ মালিকা ক্ষণমাত্রং পরিত্যাজং বিষ্ণুদ্রোহী ভবেন নর। তুলসী কাঠের মালা সব সময় ধারণ, নরমাত্র, দীক্ষার কথা বলেননি, মানুষ মাত্রেই সব সময় তুলসী কাঠের মালা গলায় রাখতে হবে। যদি ক্ষণকাল না থাকে, বাজুমশাই মালাটা ছিঁড়ে গিয়েছে, মনে ছিল না গলায় নিতে, আর ডাবল মালা রাখতে হবে, একটা মালা বাড়তি রাখতে হবে। আর এই প্রতিটা কোণটি আলাদা আলাদা করতে হবে। একটা কোণটি রাখলেই হবে বেশি। একটা ছিঁড়ে গেল, ওটা বেঁধে নিলেন, ওটা গেঁথে আবার বেঁধে নিলেন।
বা 3 কোণটি রাখবেন। 1 কোণটি ছিঁড়ে গেল, 2 কোণটি থাকলো। 2 কোণটি রাখলে 1 কোণটি ছিঁড়ে গেল আর 2 কোণটি থাকলো। আর 2 কোণটি রাখেন, 1 কোণটি ছিঁড়ে গেলে যদি বাড়তি না থাকে অসুবিধা আছে, 1 কোণটি হয়ে যাবে, অপসম্প্রদায় হয়ে যাবে। 1 কোণটি অনেক আছে, বৃন্দাবন অনেক আছে, পঞ্চায়েত লোক 1 কোণটি, হ্যাঁ আছে, নাই না, ওটা অপসম্প্রদায়, মহাপ্রভুর অনুমোদিত সম্প্রদায় না ওটা। ওরা ভক্তি লাভ করতে পারবেন না, ভগবানকে লাভ করতে পারবেন না। অনেকে বলে বাবাজি মশাই আমাদের মন মালায় আছে, আর কাঠের মালায় কি কাজ? হ্যাঁ, হরিভক্তি বিলাস বললেন, ধারয়ন্ত না যে মালা হইতুক পাপবুদ্ধয় নরকান্ন নিবর্তন্তে যাবদাহুত সংপ্লবম। যিনি কোনো হেতু দেখিয়ে এই কাঠে মানে তুলসী কাঠের মালা ধারণ করেন না, সে কোনোদিন আর নরক থেকে ফিরে আসবেন না, চিরকাল নরকে বাস করবেন। এই গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো এককালং দ্বিকালং বা ত্রিকালং পূজা ধরিম অপূজ্য ভোজনং কুর্বং নরকানি ব্রজের নর। নিজের দীক্ষা মন্ত্র যার নিয়েছেন, সে দীক্ষার যে ইষ্ট দেবতা, সেই ভগবানের পূজা 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক আপনাকে পূজা করতে হবে। পূজা না করে ভোজন করলে আবার সে নরক গমন করবেন। অতএব অনিবেদ্য নভুঞ্জিত যদারয় কল্পতে অনিবেদ্য হরের ভুঞ্জন নরকবাত শ্রীয়তি। যা ভোজন করবেন ওটা ভগবানকে নিবেদন করে ভোজন করবেন। ভগবানকে নিবেদন না করে ভোজন করলে আপনাকে নরকগামী হতে হবে। যদি কেউ বলেন বাবাজি মশাই আমরা মাছ মাংস সবই খাই, ওটা কি ভগবানকে নিবেদন করে খাবো? এই জন্যেই সংবিধান হরিভক্তি বিলাস অভক্ষ, যেটা ভোজন করা উচিত না, যেটা ভগবানকে নিবেদন করা যায় না, সেটি ভগবানকে নিবেদন করবেন না, আর ওটি ভোজনও করবেন না। যেটি ভগবানকে দেওয়া যায় সেটি ভগবানকে নিবেদন করে ওই প্রসাদী বস্তু ভোজন করবেন, নিবেদন না করে ভোজন করবেন না। মাছ মাংস পেঁয়াজ রসুন গাজর এ সমস্ত বাদ দেন, পুঁই শাক ইত্যাদি কলমি শাক ওগুলো বাদ দেন, লাউ বেগুন মূলা ওগুলো বাদ দেন, ওগুলো তো নিষেধই করেছেন, ওরা তো অভক্ষ। আবার ভক্ষের মধ্যেও আবার যেগুলো আপনারা খাচ্ছেন, সিদ্ধ চাল ভগবানকে নিবেদন করা যায় না। এটি একবার সিদ্ধ করা হয়েছে, ধান শুকানো হয়েছে, আবার চাল বার করা হয়েছে, ওটা একবার অন্ন হয়ে গিয়েছে, সিদ্ধ করা হয়েছিল, স্পর্শ দোষ। ওই জন্যই সিদ্ধ চালের অন্ন ভগবানকে দেওয়া যাবে না। তেমনি মুড়ি, মুড়ি ভগবানকে নিবেদন করা যাবে না। তেমনি আপনারা যে যারা সর্বত্যাগী দশম সংস্কার অবলম্বন করেছেন বাবাজি, তাদের মধ্যেও আমি তো 50 বছর বাবাজি সম্প্রদায় ঘুরছি, তো 1999 জন এই পাপ মানে বিস্কুট খাচ্ছেন। 1000 জন বাবাজির মধ্যে 999 জন বাবাজি বিস্কুট খাচ্ছেন। তাহলে আপনি মুসলমানের হাতে অন্ন খেতে আপত্তি কি আছে? মুসলমানের হাতে রুটি খেতে আপত্তি কি আছে? ওটাও আটা এটাও আটা, ওটাও অন্য, বিস্কুটটাও অন্য। কোথায় কোন কারখানায় কীভাবে তৈরি হয়েছে কোনো ঠিক নাই, কে তৈরি করেছেন কোনো ঠিক নাই। বিস্কুট খেলে আপনারা কিছু খাওয়ার বাকি থাকলো না। বিস্কুট খাবেন, চা খাবেন, পাউরুটি খাবেন, হ্যাঁ চাউমিন খাবেন বাজার থেকে কিনে এনে। এমনকি আপনাদের কৃপায় আজ 50 বছর পাঁপড় পর্যন্ত খাইনি। পাঁপড়টা যেভাবে তৈরি হয়, ওর মধ্যে হলুদ দেওয়া আছে, লবণ দেওয়া আছে, তেল দেওয়া আছে, প্ল্যাটফর্মে শুকানো হয় যেখানে ছাগল চড়ছে। পাঁপড় কিছু মনে করবে না, যদি কেউ পারেন আচরণ করতে, ভগবানকে পালন করতে পারেন তাহলে খুব উত্তম। বাজারে তৈরি যে বড়ি বিক্রি হয়,
সয়াবিন বড়ি বা এমনি বড়ি, সেগুলা ভগবানকে দেওয়া উচিত না। রাঘব পণ্ডিতের কথা শুনেছে? রাঘব পণ্ডিত পানিহাটি পূজারী বিভিন্ন উপচার দিয়ে পূজা করে ভগবানকে ভোগ লাগাতে নিয়ে যাচ্ছিলেন। ওই দেয়ালের মধ্যে হাত দিয়ে সে হাতটা ওই যেটা সাপিতে ঢাকা ছিল ওই সাপিটা টেনেছিলেন। রাঘব পণ্ডিত দেখলেন, বললেন ওই ভোগ মাটির নিচে পুঁতে দাও, পুনরায় রান্না করে ভগবানের ভোগ লাগাও। ওই ভোগটা লাগানো যাবে না। এই দেয়ালের মধ্যে সমস্ত ধুলাবালি, চরণের ধুলাবালি সমস্ত ওখানে লাগে। ওই হাত যে তুমি ভোগের উপরে দিয়েছো, ওই বস্ত্রটা স্পর্শ করেছো, ওই ভোগ আর ভগবানের ভোগে লাগবে না। এত পবিত্র জিনিস, এই জন্যই যেটা ভগবানকে দেওয়া যায় না সেটি ভগবানকে দেবেন না, আর নিজেও ভোজন করবেন না। আমি গতকাল বলেছিলাম, ক্ষুরস্য ধারা নিশিতা দুর্গম পদস্তৎ কবয়ে বদন্তি। এই ভগবানকে পাওয়া, ভক্তি পাওয়া অতখানি সহজ না। বাজারে মুয়ামুরকি নয় যে 5 পয়সা দিয়ে কিনে নিয়ে চলে এলেন। না কিঞ্চিৎ কৈশচিৎ সিদ্ধেত সদাচারং বিনাজাত তস্মাৎ অবশ্যং সর্বত্র সদাচার অপেক্ষতে। সব সময় সদাচার অপেক্ষা করবেন। যদি সদাচার পালন না করেন কোনোদিন কেউ ভক্তি লাভ করতে পারবেন না, ভগবানকে লাভ করতে পারবেন না। শাস্ত্রে বলে দিচ্ছেন, শ্রুতি সিদ্ধি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপত এব কল্পতে। শাস্ত্রে যে মার্গ নির্ণয় করেছেন, ধারাবাহিকতাঙ্গতা, ধারাবাহিক যে ভজন পদ্ধতি, সেই ভজন পদ্ধতি ত্যাগ করে যদি কেউ নিজে স্বেচ্ছাচারী ভজন করেন, ঐকান্তিক হরের ভক্তি, লোককে দেখাচ্ছেন আমি একান্ত ভজন করছি, তার পতন হবে, নরকগামী হতে হবে। শাস্ত্রকে লঙ্ঘন করেছেন, শাস্ত্রকে অমান্য করেছেন, শাস্ত্র অনুসারে আপনি ভজন করেননি। অতএব জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ, পূর্বাপর করিয়া বিচার। কঠিন কিছু না। আমাকে অনেকেই বলে, মশাই হরিভক্তি বিলাসের কথা বলছেন, হরিভক্তি বিলাস মানতে পারবেন তো? নিয়ে আসুন, হরিভক্তি বিলাস নিয়ে আসুন। হরিভক্তি বিলাসে এমন কোনো খারাপ কথা লেখা নাই যেটা মানতে পারবেন না। শুধু অলসতা, অবহেলা, আর কিছু না। এই যে মনে করুন, আপনি লবণ দিয়ে সবজি রান্না করছেন। এতদিন তো 20 টাকা কেজি ছিল সন্দুক লবণ। হরিভক্তি বিলাস পরে দেখবেন, সন্দুক লবণ ছাড়া অন্য লবণে ভগবানের ভোগ রান্না করা চলে না। কদর্য ভাষা সেখানে প্রয়োগ করেছেন, সন্দুক লবণ ছাড়া অন্য লবণ দিয়ে ভগবানের ভোগ রান্না করা। কোনো কঠিন না, পয়সা একটু বেশি লাগবে। আগে তো 20 টাকা কেজি ছিল, এখন নয় 50 টাকা কেজি হয়েছে। তা আপনাদের কৃপায় আমি তো 5,000 10,000 লোকের উৎসব করেছি। পুরাতন ভজন কুটির আমি অধ্যক্ষ ছিলাম 5 বছর। এখনো পর্যন্ত ছোট আগ্রার অধ্যক্ষ আছি। সেখানকার যত ভোগ রান্না হয় সমস্ত অদ্যাবধি সন্দুক লবণ দিয়েই হয়, অন্য লবণ ব্যবহার করা হয় না। শুধু অবহেলা, আর কিচ্ছু না। যদি শাস্ত্র মানেন, কিছু কঠিন না। ভগবান পয়সা কোথা থেকে নিয়ে আসবেন, কিভাবে হবে আপনি চিন্তা করতে পারবেন না, শুধু মেনে যান। আর একটু বেশি কথা বলছি, কাউকে করতে বলছি না আমি, যেহেতু আমি এখানে ব্যাসাসনে বসে আছি শাস্ত্রের কথা বলার জন্য। মহাপ্রভু বলেছিলেন, সনাতন সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। শাস্ত্রের কথা বলবে, শুনতে খারাপ লাগলেও আমরা নীতিশাস্ত্র পড়েছি। নীতিশাস্ত্রে বলেছিলেন, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়াৎ ন ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম। সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য কথা বলবে না। এটা নীতিশাস্ত্রের কথা।
বিষ্ণু পুরাণ বললেন ভক্তিশাস্ত্র, শ্রিয়ং তত্র হিতং বাক্যং যদ্যত্যন্ত প্রিয়ম, হিতকারী বাক্য যাদের কল্যাণ হবে জগতে, অত্যন্ত অপ্রিয় হলেও সেই সত্য কথা বলবে। আপনার কানে খারাপ লাগবে, আপনি আচরণ করতে পারছেন না, আপনি বলবেন ওই বাবাজি জগন্নাথ বাবাজি বৈষ্ণব নিন্দুক। আমি নবদ্বীপে আজ পর্যন্ত 7টা সভা করেছি, রাধাকুণ্ডে পত্রিকা পাঠিয়েছিলাম। আমার ওই প্রচারপত্র পড়ে অনেকেই বলেছিলেন জগন্নাথ বাবাজি বৈষ্ণব নিন্দুক। নবদ্বীপ, বৃন্দাবন, পুরীধাম সর্বত্রই লাউ, বেগুন, মূলা, কলমি শাক, ডুমুর ইত্যাদি ভোগ লাগে, আর উনি বলছেন এগুলো ভোগ লাগে না। বলে আমি বলি নাই, হরিভক্তি বিলাস বলছেন এইগুলা ভক্ষণ করলে হরিভক্তি নাশ হয়, ভগবান বহু দূরে সরে যান। সনাতন গোস্বামীপাদ বলছেন। তার কথা মানবেন কি না মানবেন, না আপনাদের সংবিধান পরিবর্তন করবেন কিছু, না অন্য নতুন শাস্ত্র আপনারা প্রণয়ন করবেন, সেটা দেখুন কি করবেন। যদি আপনাদের পছন্দ না হয় ওগুলাকে কেটে কেটে বাদ দিয়ে একটা নতুন কিছু হরিভক্তি বিলাস প্রকাশ করুন। যদি আপনাদের সেটা পছন্দ না হয়, যেভাবে আপনারা করতে পারেন সেইভাবেই। অনেকে বলে দুনিয়া সবাই খাচ্ছে, আপনি নতুন কথা বলছেন। বলছে খাচ্ছেন তো, এরপরে মাছ মাংস খাবে। এই নবদ্বীপ পরিক্রমায় হাজার হাজার লোক পরিক্রমা করছেন। আমি সব পরিক্রমার সন্ধান রাখি, যেহেতু পুরাতন ভজন করি, আমি 22 বছর ছিলাম ওখানে, সবাই যান। আর সেই সমস্ত পরিক্রমায় আমি দর্শন করছি তাদের। ওই পাশেই আমার গুরু আশ্রম, ওই উদয়ন ক্লাবের মাঠের সামনে তারা এসে পঙ্গত করেন, আমরা জানি। মুড়ির বস্তা নিয়ে এলেন, ঘুগনি নিয়ে এলেন, চানাচুর ভাজা নিয়ে এলেন বাজার থেকে, প্যাকেট কিনে মুড়ি দিয়ে দিলেন আর খাওয়ালেন, সবাই খাচ্ছে। একটু আগে বললাম 1000-এর মধ্যে 999 জন বিস্কুট খাচ্ছেন। বললাম মশাই আপনি বড় বড় কথা বলছেন, বৈষ্ণবরা বাবাজিরা সবাই খাচ্ছে আর আপনি বড় বড় কথা বলছেন। মুড়ি, চানাচুর, বিস্কুট সবাই খাচ্ছে। এরকমভাবেই ভেজাল প্রবেশ করেছে সম্প্রদায়ে। লাউ, বেগুন, মূলা ইত্যাদি যারা জগন্নাথের ভোগ লাগে না, হরিভক্তি বিলাস নিষেধ করেছেন, সেটা আজ নবদ্বীপ, বৃন্দাবন, পুরী প্রত্যেক মঠ মন্দিরে প্রচার হয়েছে। এইভাবেই হয়েছে। কালকে আপনারা মুড়ি ভোগ লাগাবেন, চানাচুর ভোগ লাগাবেন, চাউমিন ভোগ লাগাবেন, লাগাচ্ছি তো। আমাকে বললো, এবারই বললো, যদি আমি কীর্তন করতে গিয়েছিলাম, তারপরে আরতি দর্শন করি না, চলে এসেছি। অনুরোধে কীর্তন করতে গিয়েছিলাম পুরাতন ভজন কুটিরে, নাকি শুনলাম ডালের মধ্যে কি দিয়েছে বলুন, কি দিয়েছে ডালের মধ্যে? হ্যাঁ গাজর দিয়েছেন। যারা খেয়েছেন তারা দেখেছেন যে ডালের মধ্যে গাজর দেওয়া হয়েছে। পুরাতন ভজন করে সিদ্ধ হওয়ার আশ্রমে প্রচার হয়ে যাবে, এইভাবেই প্রচার হচ্ছে। নবদ্বীপ, বৃন্দাবন সবাই খাবেন তখন। বৃন্দাবন অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে গাজর। জয়নি, তাই বেশি কিছু বলবো না, কারণ শুনতে ভালো লাগবে না। আমি যেটা আচরণ করি না, ভগবানকে ভোগ লাগায়, সেটা বেশি বলতে গেলে যারা যোগ্য ব্যক্তি শোনা মাত্রেই ওটা গ্রহণ করবেন। আমি যেদিনই শুনলাম যে বংশবত্র তিলক, শুক্রাচার্য, অসুরগণের প্রচার, এই তিলক অবৈধ, যেদিন হরিভক্তি বিলাসে বললাম, সেদিন থেকে আমি এবং আমার যত শিষ্য আছে সবাইকে বলে দিলাম যে তুলসীপত্র তিলক করো, বংশপত্র তিলক বাদ দিয়ে। এই নিয়ে আমাকে অনেক কিছু বলেছিলেন। আমি সেবার গৌর গদাধর, কপালীপাড়া গৌর গদাধর মন্দিরের প্রাঙ্গণে সভা করেছিলাম 3 দিন ব্যাপী। এইসব প্রসঙ্গ আলোচনা নিয়েই করেছিলাম। শেষে বিশ্বম্বর দাসজিকে শাসন করলেন নবদ্বীপের 60% লোক, যে আপনি এইরকম সভা করতে দিয়েছেন, তারা এইরকম অপপ্রচার করে। আমি বিশ্বম্বর দাসজিকে বললাম, সঙ্গে সঙ্গে থানায় ডায়েরি দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারলেন না, জেলে ঢুকিয়ে দিতে পারলেন না? এ লোকটা অপপ্রচার করছে, শাস্ত্রবিহীন কথা প্রচার করছেন। নিত্যানন্দ পরিবারে 4 রকম তিলক প্রচার আছে, কিছু মনে করবেন না, আমি কাউকে বাদ দিতে বলছি না। আমি দিই যেটা শাস্ত্র বিরুদ্ধ, শাস্ত্রে পেলাম সঙ্গে সঙ্গে ওটা বাদ দিলাম। এটাই অধমের নিয়ম। শাস্ত্র কোনোদিন মিথ্যা বলে নেই।
শাস্ত্র নিরপেক্ষ সবসময় আমাদের সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু মাথায় চরণ দিয়ে আশীর্বাদ করেছিলেন, তার রচিত গ্রন্থ হরিভক্তি বিলাস। তারা মিথ্যা বলতে পারেননি। পরে অপপ্রচার হয়েছে, সেখানে শুক্রাচার্য হয়তো কোনো মহান বৈষ্ণবের রূপ ধারণ করে সেটা ভেজাল ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছেন, যেটা নিত্যানন্দ প্রভুর বিরোধী হবে। নিত্যানন্দ প্রভু ধারণ করেননি সেই তিলকের কথা কোনোদিন সনাতন গোস্বামী পদ অপপ্রচার করতে পারেন না, প্রতিবাদ করতে পারেন না। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর কৃপাপাত্র, মহাপ্রভু তাদেরকে আদেশ করেছেন, আমার কৃপাতে তোমাদের সমস্ত শাস্ত্র স্ফূর্তি হবে। যাই হোক, নিত্যানন্দ পরিবারের 4 প্রকার তিলকের আমি সন্ধান রেখেছি, জানি। তুলসীপত্র তিলক, খন্তা তিলক, আর বংশপত্র তিলক, আর লাঙ্গলের ফলা তিলক। লাঙ্গলের ফলা তিলক খড়দহের গোসাইদেরও আছে। ওনার গুরু, ওখানকার গুরুর শিষ্য আমার এক শিষ্য, আমার কাছে পুনরায় দীক্ষা নিয়েছেন। আমি জানি 4 রকম তিলক নিত্যানন্দ পরিবারে। নরোত্তম পরিবারে 3 প্রকার তিলক প্রচার হয়েছে। কোনটা ঠিক বলুন? হ্যাঁ, জয়নিতা কিছু মনে করবেন না। অতএব শ্রুতি সিদ্ধি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপত ইব কল্পতে। শাস্ত্রবিহীন যদি কোনো কর্ম করেন, সেটা আমরা সিদ্ধিলাভ হবে না। নশা সিদ্ধিম অপ্রাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিম, পরাগতি হবে না, আনন্দ লাভও হবে না। অতএব শাস্ত্রের অনুগমন করুন, শাস্ত্রকে সম্মান দেন, যেটা করা উচিত। শাস্ত্রবিহীন কার্য করবেন না। না, ভক্তি কাকে বলা হয়? শাস্ত্র যথার্থ বলেছেন, আমার যোগ্যতা নাই, যদি প্রভু ক্ষমতা দেন তাহলে আমি করার চেষ্টা করব, নাকি? প্রভুর নিকট প্রার্থনা করবেন, হে প্রভু আমাকে ক্ষমতা দাও যেন যথার্থ আচরণ করতে পারি। আমার সামর্থ্য নাই, সেরকম অনুকূল পরিবেশ নাই, সমাজের শাসন আমি করতে পারছি না। ভগবান আপনাকে ক্ষমতা দেবেন, ভগবান আপনাকে যোগ্যতা অর্জন করবেন। এর নাম ভক্তি। গতকাল বলেছিলাম, শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত অনুমোদিত সদ্য পুনাদি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী অপিহি। দেবদ্রোহী বিশ্বদ্রোহী হলেও যদি ভাগবত ধর্মকে অনুমোদন করেন, গোস্বামীগণের কথাকে অনুমোদন করেন কেউ, সদ্য পুনাদি তিনিও সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবেন, যোগ্য আচরণ করতে পারবেন, ভগবান তাকে ক্ষমতা দেবেন। শীঘ্রং ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তি নিগচ্ছতি কন্তে পদে জানিহি নমে ভক্তা পনিষ্যতি। সেই ব্যক্তি অতি শীঘ্রই সত্যিকারের শাস্ত্র অনুগমন করবেন। গতকাল বলেছিলাম, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। জীবগোস্বামীপাদ বলেছেন, শাস্ত্র সিদ্ধান্তে বিশ্বাস হইব শ্রদ্ধা, আর শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি মার্গের অধিকারী, তিনি ভজন করতে পারবেন, ভগবানকে লাভ করতে পারবেন। আর শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। শাস্ত্রে বিশ্বাসের নাম শ্রদ্ধা। শাস্ত্র সিদ্ধান্তকে উপেক্ষা করলে তিনি ভজন জগতের অধিকারী হতে পারবেন না। শাস্ত্র সিদ্ধান্ত খণ্ডন করছেন, শাস্ত্র সিদ্ধান্তকে উপেক্ষা করছেন, যেটা গোস্বামীগণ লিপিবদ্ধ করে গিয়েছেন, আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না ভগবানের। আপনি ভক্তি মার্গের অধিকারী নন। শাস্ত্রকে অনুমোদন করুন, কমসে কম শাস্ত্র যথার্থ বলেছেন, আচরণ করার চেষ্টা করুন। আমি ভজন কুটির একবার হরিভক্তি বিলাস আপনাদের আশীর্বাদে আমি ব্যাসাসনে বসে 3 বার পাঠ করেছি। হরিভক্তি বিলাস পাঠ হচ্ছিল একাদশী ব্রত সম্পর্কে। এই নামে নবদ্বীপে সমস্ত পোস্টার টাঙিয়ে দিয়েছিলাম। ওই পুরাতন ভজন কুটিরে 3 দিন যাবৎ সভা করেছিলাম।
এই একাদশী মীমাংসা করার জন্য অনেকেই জানেন, কিন্তু করতে পারি নাই, একমত করতে পারি নাই। তার আগে আমি ভজন কুটিরে পাঠ করছিলাম একাদশী ব্রতের বিরোধ মীমাংসা। আমাদের সনাতন গোস্বামীপাদ কি বলছেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ এ ব্যাপারে কি বলছেন? কেউ বলছেন আমাদের একাদশী আজ, কেউ বলছে আমাদের একাদশী আগামীকাল। একই সম্প্রদায়, একই হরিভক্তি বিলাস, দুদিন হবে কেন? একজনের ভুল হচ্ছে, চন্দ্র সূর্য তিথি নক্ষত্র দুটি না একটা, সূর্য একটা চন্দ্র একটা, তিথি নক্ষত্র এক প্রকারই হবে, দুদিন হবে কেন? একাদশী তিথি একাদশী ব্রত দুদিন হবে কেন বলুন তো? একজন ভুল করছে, এটাই কলি মহারাজের কৃপা, এটাই কলি মহারাজের কৃপা। অনেকেই বলছেন আমরা পিএম বাগজি পঞ্জিকা অনুসারী করি, আমরা গুরু পরম্পরায় করে আসছি মহারাজ। কেউ বলছেন আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী করি, আমার গুরু পরম্পরাটা চলে আসছে, আমরা অন্য পঞ্জিকায় যাব না। 108 বৎসর এই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা জন্ম হয়েছে, দুদিন হবে। এ সম্বন্ধে আমাদের সনাতন গোস্বামীপাদ কোনো মীমাংসা করেছেন কিনা? হরিভক্তি বিলাস খুলতে হবে, হরিভক্তি বিলাস দেখতে হবে। হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ বলছেন বহুবাক্য বিরোধেন সন্দেহ যাতে যজ্জদা উপস্য দ্বাদশী তত্র ত্রয়োদশীত পালনম বিবাদেশু সর্বেষু দ্বাদশ্যাং সমপোষণম ত্রয়োদশীত পালনম আজ্ঞাং মামকি মণি হেতুবাদ নকর্তব্য হেতু না পথতে নর। বহুবাক্য বিরোধেন, যেখানে বিরোধ হবে, বিরোধ মীমাংসার জন্য দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করতে হবে। বিবাদেশু সর্বেষু, সমস্ত প্রকার যত বিবাদ হবে ব্রত বিষয়ে, উপস্যা দ্বাদশী তত্ত্ব ত্রয়োদশীতে পালনম, একাদশী ব্রত করবে না, দ্বাদশী ব্রত করবে সেদিন, ত্রয়োদশীতে পালন করবেন। ভগবান বলছেন আজ্ঞা মামকে মণি, মার্কণ্ডেয় মণিকে বলছেন মণিবর এটা আমার আদেশ, হেতুবাদ নকর্তব্য, কেন পরের দিন করবে এরকম কথা বলবে না, যদি কেউ বলেন তার নরক হবে। এরকম শাসন করেছেন সনাতন গোস্বামীপাদ, আর সেই শাসন আপনি মানবেন না? একজন প্রসিদ্ধ গুরুর শিষ্য আমার ওখানে পাঠ শুনতেন ভজন কুটিরে, তিনি এই কথা শুনে দিয়ে গুরুদেবকে বললেন, গুরুদেব বিভিন্ন রকম সিদ্ধান্ত করলেন, আমার কানে এলো। আমি হরিভক্তি বিলাস নিয়ে গেলাম সেই গুরুদেবের কাছে, বললাম দেখুন আমি এই পৃষ্ঠাটা পাঠ করছিলাম, এই পৃষ্ঠায় কী লেখা আছে দেখুন, সনাতন গোস্বামীপাদ কী লিখছেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ কী লিখছেন। বলে হ্যাঁ পাঠ করবেন, শেষে বলবেন আপন আপন গুরুর মতে চলবেন। আমরা এই গ্রন্থটা আগে গঙ্গা জলে ফেলে দিয়ে আসেন গা, গ্রন্থটা গৌড়ীয় বৈষ্ণব সম্পাদিতে ব্যান করে দেন, যে এই গ্রন্থ পাঠ করবো আর বলবো যে আপন আপন গুরু অনুসারে গুরুর মত অনুযায়ী চলবেন, তাহলে গ্রন্থের কোনো মূল্যই নাই। আউল বাউল কালাচান্দি সবাই তো গুরুর আদেশ পালন করছেন, তাহলে কে ভুল করছেন বলুন? কেউ ভুল করছে? সবাই তো আপন আপন গুরুর আদেশ পালন করছেন, কেউ ভুল করছে? তাহলে শাস্ত্রের কোনো মূল্যই নাই, আর পাঠ শোনার কোনো দরকার নাই। যার যা গুরুদেব যে যা বলছেন করুন। ওই গতকাল বলছিলাম না, আমার কাছে এবার দীক্ষা নিল পুনরায় বেথুয়া ডহরির। গুরুদেব বাড়ি এলেই ভালো ভালো ইলিশ মাছ, রুই মাছ, হ্যাঁ আগে পুকুর থেকে নিয়ে আসতে হবে, গুরুদেব রান্না করবেন, ভগবানকে ভোগ লাগাবেন, তারপর শিষ্যদের দেবী। গুরুদেব বলছেন, গুরুদেবের আদেশ ঠিকই আছে তাহলে, হ্যাঁ গুরুবাক্য বলবান, আর দরকার কি আছে শাস্ত্রের? যায়নি তাই অতএব আমাদের শাসনের দরকার। শাস্ত্র মানেই শাসন, শাশু ধাতুর থেকে শাস্ত্র হয়েছে। এই গতকালই দেখলাম একজন মালা হাতে করেই প্রণাম করছেন। রাধাকুণ্ডে আমি কয়েক বছর ছিলাম, রাধাকুণ্ডে পরিক্রমা করছেন, যাবেন মালা নিয়ে, গোবিন্দ মন্দিরে গেলেন, জগন্নাথ মন্দিরে গেলেন, অমুক মন্দিরে, মহাপুর মন্দিরে গেলেন, মালা হাতে প্রণাম করলেন, আবার বেরিয়ে এসে পরিক্রমা আরম্ভ করলেন। মালাটা হাতেই আছে, ওটার প্রণাম করার সময় রাখা হচ্ছে না।
হাতে ব্যাগ আছে, পূজার ফুল আছে, হ্যাঁ, মালাটা মাথায় ধরলেন, পিছনে নিলেন, তারপরে এক হাতে প্রণাম করলেন। পরিণাম জন্ম প্রভৃতি যৎকিঞ্চিত পুমান বৈধর্মাচরিত সর্বাম তা নিষ্ফলং ভবতি একহস্ত অভিবাদনাথ। এক হাতে প্রণাম করলে সারা জীবন যত ভজন করেছেন 1 সেকেন্ডে সমস্ত মাইনাস হয়ে গেল। নিষ্ফলং ভবতি, সমস্ত নিষ্ফল হয়ে গেল। শাস্ত্র জানাচ্ছেন আর আপনি ওটা মানবেন না, অবজ্ঞা করছেন। সারা জীবনের ভজন আপনার একটু ভুলের জন্য মাইনাস হয়ে গেল, কি আপত্তি ছিল? গায়ে তো চাদর আছে, চাদরটা রাখুন প্রণাম করার সময়, চাদরের উপরে মালাটা রাখুন, প্রণাম করুন, আবার মালাটা হাতে নেন। আমি তো জীবনে আজ পর্যন্ত মালা হাতে করে রাস্তায় বাইরে হই না, এমনি হরিনাম করব, মালা ছাড়াই হরিনাম করব, মুখে হবে না? যদি হরে কৃষ্ণ মহামন্ত্র সংখ্যা জপ করতে না কেন? শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ নবদ্বীপের নাম করব। হরে কৃষ্ণ মহামন্ত্র তো বোঝের নাম, যুগপৎ উপাস্য উপাসনা, নবদ্বীপের নাম আমি সংখ্যা ছাড়াই করব। নিতাই চৈতন্য নাই সব বিচার, নাম লইতে প্রেম দেন বয়স্রধার। আপত্তি কি আছে? মালা ছাড়া হরিনাম করে আপত্তি কি আছে? পায়খানায় বসে হরিনাম করব, আপত্তি কি আছে? জপের মালায় রাখতে হবে, সংখ্যায় রাখতে হবে, এরকম আপত্তি কি আছে? যদি বলছিলাম এক হাতে প্রণাম করা নিষেধ, এক হাতে প্রণাম করলে সারা জীবনের ভজন মাইনাস হয়ে যাবে। একাদশী তিথির মধ্যে যদি কেউ শিম ভক্ষণ করেন তাহলে সমস্ত পাপ ভক্ষণ করা হয়। একাদশী ব্রতের দিনে যেমন অন্ন খেলে সমস্ত পাপ করা হয়ে যায়, তেমনি একাদশী তিথিতে যদি শিম ভক্ষণ করেন সমস্ত পাপ করা হয়ে যাবে। দ্বাদশী তিথির মধ্যে জয়নিতাই, দ্বাদশী তিথির মধ্যে যদি নির্মাল্য অপসারণ করেন, কেউ ভগবানের পূজা করেছেন, ফুল তুলসী গলার মালা যদি ওখান দিয়ে সরিয়ে নিয়ে আসেন দ্বাদশী তিথির মধ্যে, সারা জীবনের ভজন মাইনাস হয়ে যাবে। দ্বাদশী তিথির মধ্যে দিবাভাগে যদি ভগবানকে স্নান করান 15 দিনের ভজন মাইনাস হবে। দ্বাদশী তিথিতে দিবাভাগে যদি ভগবানকে স্নান করান তাহলে 15 দিনের ভজন আপনার নষ্ট হবে, তাহলে সারা জীবনের ভজন নষ্ট হবে। প্রত্যেক দ্বাদশীতে স্নান করাচ্ছেন, তাহলে 15 দিনের গেল, আরেক দ্বাদশীতে স্নান করালেন 15 দিনের গেল, সারা জীবনের ভজনই গেল। যদি ভগবানের নির্মাল্য 24 ঘন্টায় না সরিয়ে সূর্যোদয়ের পর প্রাতকালে সরালেন, একদিনের ভজন নষ্ট হবে। ভগবানের পূজার ফুল তুলসী মালা যদি রাত্রির পরেও সকালবেলায় সূর্যোদয়ের পরে সরাল ওখান থেকে, তাহলে একদিনের ভজন নষ্ট হবে। এখন আমরা আরেক জায়গায় পাঠ করতে হবে আজকে আরেকটু। হ্যাঁ, একাদশী আছে বেলা 9টা পর্যন্ত, 9টার আগে পূজা করে 9টার মধ্যেই সরাতে হবে। আবার দ্বাদশী ছাড়ছে ধরেন রাত্রি 11টার পরে, 11টার দ্বাদশী ছেড়ে যাচ্ছে, 11টার পরে নির্মাল্য সরাবে। যদি অসুবিধা হয় তাহলে সেদিন যে ঠাকুর যদি অনেক থাকে, ওই একটা ঠাকুর ওই সেদিন আর ফুল তুলসী দেবেন না, তাকে স্বয়ং দেবেন। আর যদি দ্বাদশী চলাকালীন একটা পাত্রের মধ্যে বিশেষ করে অর্চন করে ফুল তুলসী নিবেদন করা হয়, ওটা কি স্মরণ যাবে? চরণে না দিয়ে তাম্রকুণ্ড বা কিছু যদি অর্চন করা হয় দ্বাদশী তিথি চলাকালীন, করতে করা গেল না একাদশীতে, দ্বাদশীর সময়। হ্যাঁ, প্রশ্ন তো হয়ে গেছে, উত্তর তো দিতে সময় দেবো, আমাকে উত্তর দিতে বলবা তো, ওই একটু বললেই প্রশ্ন বোঝা গেল। মানে তাম্রপাত্রেই দাও,
আর যেখানেই দাও রেকাবেই দাও আর কাপড়ের উপরেই দাও, ওটা ওখান দিয়ে সরানো যাবে না। ওটা তো ভগবানকে নিবেদন করা হয়েছে, ওটা ভগবানের চরণেই দেওয়া হয়েছে, সেখান দিয়ে সরানো যাবে না। ভগবানকেও সরানো যাবে না আর ওইটাও সরানো যাবে না। এই জন্যই যাদের একাধিক বিগ্রহ আছে, বেশি বিগ্রহ আছে, তাহলে মহাপ্রভু তো আর হরিবাসর করেন, মহাপ্রভু স্মরণের কোনো চিন্তাই নাই। মহাপ্রভু সারা রাত্রি কীর্তনই করছেন নাকি? উষাকাল হইতে নৃত্য করেন গোরা রায়, অতএব 24 ঘন্টা তো উনি হরিবাসরই করছেন, নৃত্য করছেন, কীর্তন করছেন। মহাপ্রভুর চিন্তা নাই। শ্রীকৃষ্ণ বিগ্রহ যদি একাধিক থাকে, এক বিগ্রহের অর্চনা করবেন, আর এক বিগ্রহ স্বয়ং দেবেন, অর্চনা করবেন না তার। এই সিদ্ধান্ত আমি আমাদের সংস্কৃত কলেজের প্রিন্সিপাল কানালাল অধিকারী আমাকে শিক্ষা দিয়েছিলেন। ভজন কুটিরেই, পুরাতন ভজন কুটিরেই আমি শিক্ষা পেয়েছিলাম। কারণ বিরোধ হয় ওই ঠাকুরকে বৈশাখ মাসে জল ধারা দেওয়ার সময়। অতএব ভোজনের পরে সঙ্গে সঙ্গে জল ধারায় আমাদের গুরুদেবের আদেশ ছিল না, দেওয়া নিষেধ, একটু বিশ্রামের পর। আর ভজন কুটিরের নিয়ম ছিল আমার দাদুগুরুর যে একবার শয়ন দিয়ে এই ভোজনের পরে ঘর বন্ধ করে দ্বিতীয়বার ঘর খোলা যাবে না, ওই জল ধারায় দিয়ে তারপর ঘর বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে ভোজনের পরেই। তাই নিয়ে নালিশ হলো, দাদুগুরুর নালিশ করলেন প্রিন্সিপালকে। প্রিন্সিপাল এলেন, আমাকে বললেন, আমিও ওনার ছাত্র, উনি দেখো জগন্নাথ, ভগবানের তো বহু প্রকাশ, এক প্রকাশে স্বয়ং দাও আর এক প্রকাশে জল ধারায় দাও। তিনি এক প্রকাশে স্বয়ং দাও আর এক প্রকাশে নির্মাল্য অপসারণ করো না। যে প্রকাশটা স্বয়ং দেবো সেই প্রকাশটার পূজা করলাম না, সেদিন ফুল তুলসী দিলাম না, ওই স্বরূপে পূজা করলাম। ওটা কচিত, সামনে বছর একদিন আছে, এই বছরও 2 দিন ছিল ওই সমস্যা। সামনে বছর বোতল লেখার তো লেখা হয়ে গেছে, আমার প্রুফ দেখছে এখন, একদিন আছে এই সমস্যা, একটা দ্বাদশীতে। তাহলে এই সমস্ত নিয়ম আমাদের যদি বিশেষভাবে জানতে চান, যারা আমার সাধনের পথে লেখা প্রথম বিভাগ নিয়েছেন, প্রথম বিভাগের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনাদের কৃপায়। এই অধমকে দিয়ে মহাপ্রভু করিয়েছেন সমস্ত ভজনের সিদ্ধান্ত, সমস্ত প্রশ্নের উত্তর, মোটামুটি ভগবানকে পাওয়া পর্যন্ত সংক্ষিপ্ত গৌড়ীয় বৈষ্ণব দর্শন বড় বড় পণ্ডিতগণ অনুমোদন করেছেন। এটি ক্ষুদ্র গৌড়ীয় বৈষ্ণব দর্শন, এই সাধনের পদে গ্রন্থটি। আমি মূর্খ, আমার জীবনী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি 7 ক্লাস পড়াশোনা করি, বাবাজি হয়েছি 13 বছর বয়সে এই পথে এসেছি। তাই সেই অধমকে দিয়ে এত বড় একটা গ্রন্থ করিয়েছেন, এটা প্রভুর কৃপা ছাড়া আমি কিছু মনে করি না। মাত্র 9 মাস হরিনামৃত ব্যাকরণ পড়েছিলাম, 9 মাস সময় পাইনি, মঠ মন্দির ছিলাম। এই জন্যই আমি গৌড়ীয় বৈষ্ণব দর্শন কোনো পণ্ডিতের কাছে পড়িনি আজ পর্যন্ত। আজকাল তো সমস্ত শাস্ত্র পড়ার মতো আমাদের আর অভিরুচি নাই, সেরকম ধৈর্যও নাই। এই জন্যে যারা সংক্ষেপে গোস্বামী গ্রন্থের সার তত্ত্ব অনুভব করতে পারবেন বা চান ভজন জগৎ সম্বন্ধে জানতে, তা পয়সার জন্য না, আমি ছাপা খরচের থেকে অনেক কম নিই পয়সা, ভর্তুকি দেওয়া হয়, প্রত্যেক গ্রন্থের মধ্যে ভর্তুকি দেওয়া আছে। এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা মাত্র 20 টাকা, প্রেস খরচ 25 টাকা, 5 টাকা ভর্তুকি।
25 টাকা প্রেস খরচ, 5 টাকা ভর্তুকি একটা গ্রন্থের উপরে, একটা গ্রন্থের উপরে। প্রথম বিভাগ 110 টাকা প্রেস খরচ, 100 টাকার 10 টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে, 100 টাকা নেওয়া হচ্ছে। প্রত্যেক গ্রন্থ আমি ভর্তুকি দিয়ে দিচ্ছি আপনাদের, এটা মনে রাখবেন। এটা বিজনেস না। কেন দিচ্ছি? সেবা। ভগবান বলেছিলেন, আমার হইতে আমার ভক্ত সেবা বড়, এই সিদ্ধান্ত ভাগবতে কই আছে ধরো। যদি কেউ সংক্ষিপ্তভাবে ভগবানকে পেতে চান, শাস্ত্রগ্রন্থ দেখার সময় নাই, যদি কৃপা করে সাধনের পথে 4টি বিভাগ সংগ্রহ করেন, আশা করি ভগবানকে পাওয়ার মতো সমস্ত সিদ্ধান্ত, প্রশ্নের উত্তর এবং ভজনের উপাদান বস্তু সমস্ত এর মধ্যে আছে। আমি সংগ্রহ করে আপনাদের কৃপায় মহাপ্রভু করিয়েছিলেন। আমি না করতে পারলেও যদি কেউ পারেন, আমি আজ পর্যন্ত সঠিকভাবে সব করতে পারছি না, আমার লেখা গ্রন্থ অনুযায়ী আমি চলতে পারছি না। যদি কেউ পারেন, 6 বার লীলাসর, 6 বার, এবার নেই 7 বার। এবারও মঠ মন্দিরের দায়িত্ব ছেড়ে আবার একটু বসার চেষ্টা করছি আর কি। এরকম 4টি মন্দিরের দায়িত্ব ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত। 7 বার, 6 বার বসেছি, এবার নেই 7 বার। 6 বারের মধ্যে আমি 3 বছরের বেশি যেতে পারি নাই, আমার ভজন থেকে ফিরে আসতে হয়েছে। দেখেন এবার আবার কি করেন। এই যে পরিক্রমা আসতে হলো, আপনাদের কাছে না এলে একটুকু, যেহেতু আমি সমিতির সভাপতি তো আমাকে আসতেই হবে, কিছু মনে করবেন না। তবে এই একটু হরিকথা বলার জন্য আসতে হয় আপনাদের কাছে। এই যে কদিন আগে 5টা সভা করে এলাম, এই যে এনাদের দেশে জলপাইগুড়ি, কোচবিহার, 5টা সভাতে 16 দিন কেটে গেল আমার। 3 ঘন্টা 4 ঘন্টা করে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বক্তৃতা দিতে হয় সেখানে গিয়ে। যদি কোনো উপকার হয়, কারো কাজে লাগে, ভক্ত সেবা। এই জন্যই এই সাধনের পথে গ্রন্থ যারা এখনো সংগ্রহ করেননি, অবশ্যই প্রথম বিভাগটা সংগ্রহ করা অবশ্যই দরকার। দ্বিতীয় বিভাগও রাগানোগা ভজন পদ্ধতিতে সংক্ষিপ্তভাবে যেটা প্রয়োজন সেটাই দেওয়া আছে। আর নবদ্বীপ ধাম পরিক্রমার গ্রন্থ অনেকেই চাচ্ছিলেন, এখন আমার কাছে আছে। এরপর এক জায়গায় পাঠ হবে, সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এখান থেকে আমরা গিয়ে ওখানে বলছিলেন ভক্তি তত্ত্ব সম্বন্ধে কিছু বলার জন্য আজকে। তা ভক্তি দ্বারা কি পাওয়া যায়, ভক্তি কাকে বলে, ভক্তি কিভাবে লাভ করা যায়, এ বিষয়ে আমরা ওখানে গিয়ে আস্বাদন করার চেষ্টা করব। গতকাল আমরা ওই বাড়িতে পাঠ করেছিলাম সাধুসঙ্গ। এবার আর সাধুসঙ্গ আরম্ভ করবো গিয়ে সাতকুলে অপরাধ ভঞ্জনে। এখানে ভক্তি সম্বন্ধে একটু বলার চেষ্টা করব। উপাস্য তত্ত্ব সম্বন্ধে বলার সুযোগ হয়তো পাওয়া যাবে না। ওই ভক্তি তত্ত্ব অনেক প্রসঙ্গ, বিধি ভক্তি, রাগ ভক্তি, হ্যাঁ, তারপরে ভক্তির মধ্যে অনেক নামের মহিমা আদি। আজ এখানে বিশ্রাম রাখলাম, এখানকার কথা সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবেন যেখানে আপনারা অবস্থান করছেন, যেখানে ভোজন করলেন, ওখানেই পরবর্তী ভক্তি সম্বন্ধে বিশেষভাবে একটু আলোচনার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একটু সংক্ষেপে পাঠের কীর্তন করে দেন, সংক্ষিপ্ত হয়ে পাঠের কীর্তনটা একটু করে দেন। ওখানে গিয়ে আবার আমরা যাচ্ছি।